স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। একটু মন দিয়ে শুনতে হবে, কেন এতে শিক্ষামূলক কথা আছে। যারা এরকম গন্ডগোল করেন তাদের হয়তো একটু গায়ে লাগবে, কষ্ট নেবেন না। আমি কিন্তু হাকিকাত কথা এই হাদিসের মধ্যে যেটা এসেছে সেটা আমরা তুলে ধরছি। এখন ডিজিটাল যুগ, মা বোনেরা কত পরিবর্তন হয়ে গেছে। আগেকার মা বোনেরা কত ভালো ছিল। আমার দাদিদের যুগে দেখতাম স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরতো, স্বামীর পাশে এরকম দাঁড়িয়ে থাকতো, কি লাগবে আমার স্বামী, খাওয়া করে দিই, একটু গামছা দিই, একটু পানি দিই, প্রয়োজনটা মিটিয়ে দিত। এখন ডিজিটাল যুগ, মোবাইল দেখে দেখে আমার মা বোনেরা পরিবর্তন হয়ে যাচ্ছে। বউরা আগের মতো আর নেই, আগের থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, সমান সমান অধিকার চায়। আর যদি এখনকার নারীরা এরকম, যদি স্বামী বাইরে থেকে কাজ থেকে ফেরে আর বিদেশ থেকে যদি ফেরে, আর যদি ওই স্ত্রী একটু কাজের বেগ থাকে, কাজের চাপ থাকে, এসে যদি বলে হ্যাঁ গো মনির মা, কচির মা, আমার লুঙ্গিটা কোথায়, যদি জিজ্ঞেস করা লুঙ্গিটা যদি দেখা যায়, তখন এরকম কাজ করতে করতে শুধু এরকম কেন তোমার চোখে 40 হয়েছে দেখাবো না, বলো এই কথা যে বলো, জোর করে কষ্ট দাও স্বামীর মনে। যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও, আমার কচির আব্বার পা ধরে পড়ে থাকবো, জীবন ও ছাড়বো না, যতদিন না ক্ষমা করে আল্লাহ তোমাকে পাঠাবে, যাও গিয়ে কচির বাপের পা ধরে ক্ষমা চাও না। অত সহজ না, ঘটনাটা মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখো, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড় দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। হযরত আলী যুদ্ধে চলে যায় কষ্ট নিয়ে, আর এইদিকে ইমাম হাসান ইমাম হোসেন ছুটে ছুটে আমার নবীর দরবারে পৌঁছে যায়। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখে দেখো, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। দয়াল নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি কেঁদে ফেলে, ঝরঝর করে কাঁদে। আর তারপর কি ঘটনা হয়, মা ফাতেমা তো তিনি বুঝতে পারেনি, তিনি নিজের কাজেতে ব্যস্ত। কিন্তু মা ফাতেমা লক্ষ্য করে দয়াল নবী মা ফাতেমার ঘরে প্রত্যেকদিন খোঁজ খবর নিতে আসতেন, দেখা করতে আসতেন। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আমার দয়াল নবী আর মা ফাতেমার বাড়িতে আর আসে না। কেন আসে না? তিনি তো মনে কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, কিন্তু মা ফাতেমা এই কারণটা বুঝতে পারেনি যে আমার আব্বা কেন আসে না। মা ফাতেমা ছুটে 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 নবীর কাছে পৌঁছে যায়। নবীর কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দয়ার নবী অন্যদিকে তাকিয়ে থাকে, মা ফাতেমার দিকে তাকিয়েও দেখে না। সেদিন কি বলেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো,
মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, দুঃখ ভরা হৃদয় নিয়ে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার। তারপর কি হয়, মা ফাতেমা যখন দয়ার নবীর ঘরে যায় তারপর কি ঘটনা হয় লিখছে দেখো। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। আমার দয়ার নবীর এই কথা শুনে তিনি বড় কষ্ট পেয়েছেন, ছুটে ছুটে নিজের ঘরে চলে যাচ্ছেন। গিয়ে তিনি চিন্তা করে শুধু কাঁদতে থাকে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার স্বামীকে আমি এত কষ্ট দিয়েছি আমি বুঝতে পারিনি, আমার স্বামী কতক্ষণে আমার বাড়িতে ফিরে আসে। মা ফাতেমা দরজাটা বন্ধ করে বসে থাকে, অপেক্ষা করে হযরতে আলী আসবে। আর এক সময় টুক 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 করে দরজার আওয়াজ হয়, ফাতেমা তুমি দরজা খোলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে হযরতে আলী প্রবেশ করার পরে তার যা প্রয়োজন মিটিয়ে দেবার পরে মা ফাতেমা পা দুটোকে জড়িয়ে হাও হাও করে কাঁদে, স্বামী গো আজকে তোমাকে কষ্ট দিয়েছি, তাই এই কারণে আমার আব্বা আমার প্রতি নারাজ, আমার আল্লাহ আমার আব্বা আমার প্রতি নারাজ। এই কথা বলার পরে হযরতে আলীকে সব ঘটনা খুলে বলার পরে হযরতে আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেন চারজন মিলে আমার দয়ার নবীর কাছে পৌঁছে যায়। সেই দিন আমার দয়ার নবী মা ফাতেমাকে কি বলেছিল এই উম্মতের শিক্ষার জন্য। এখন ডিজিটাল যুগ, আমরা কি করি কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো। যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। সবশেষে দয়ার নবী মা ফাতেমাকে সেদিন কি বলেছিলেন মন দিয়ে শুনতে হবে। এখন আমরা স্বামীকে যে কষ্ট দিই, এই যে স্বামী কি জিনিস আমরা কিন্তু জানি না। আল্লাহ বলছে আমার পরে কারোকে যদি সিজদা করার হুকুম দিতাম, ও নারী তোমার স্বামীর কদমে তোমাকে সিজদা করার হুকুম দিতাম, অনুমতি দিতাম, এই দুনিয়াতে একটা ছেলে তার মায়ের খেদমত করতে পারবে সারা জীবন, কিন্তু একটা মেয়ে বিয়ের পরে মায়ের খেদমত কিন্তু করতে পারবে না। কিন্তু আল্লাহ বলে শোনো ও নারী তোমাকে আরেকটা অপশন খুলে দিই, সেটা হলো তোমার স্বামী, তোমার স্বামীকে যদি রাজি করতে পারো তোমার জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে। এখন গরিব মানুষ যদি স্বামী হয়, কিছু কিছুতে যদি দেরি করে বাপের বাড়ি ফোন করে বলে কি গরিব মানুষ আমার স্বামী কপালে জুটিয়েছো, কই আমাদের ওখানে এত ভেড়ি ছিল, ভেড়ি বলে কইগুলো, এই ভেড়িতে যদি গলায় কলসি ঢুকিয়ে ভেড়িতে ডুবিয়ে মেরে ফেলে দিতে তাহলে আমি ভালো ওই ভালো থাকতাম, মরে যেতাম
ভালো হতো এই রকম স্বামীর ঘরেতে বিয়ে দেওয়ার কি দরকার? তোমার স্বামী গরিব বলে তুমি বাপের বাড়ি নালিশ করো। এখন ঝামেলা হলে স্ত্রীরা কি বলে, স্বামীকে বলে তুমি আমার জন্য কি করেছো, সারা জীবন আমাকে কি দিয়েছো? সারা জীবন ছেলেগুলো ঘাস কাটলো, তোমরা সব কিছু করলে, তাই না? কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় লিখছে, দেখো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা, বলছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। আপনাদের সঙ্গে